মানুষকে কিন্তু তাদের জন্য নয়, মানুষের জন্য সব। প্রকৃতিকে যা কিছু দেখছে সবকিছু মানুষের জন্য। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে নিজের সামান্য ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য, বাকি সব মানুষের জন্য। মানুষকে তাদের জন্য নয়। তার কয়েকটা প্রুফ আছে। একটা হচ্ছে বনের প্রাণী, সব থেকে হিংস্র প্রাণী বলে আমরা যাকে জানি সে হচ্ছে বাঘ। বাঘ এবং সিংহ আপনারা দেখতে পাবেন, জানি না অনেকে শিক্ষিত লোকরা জানবে, সব লোকরা জানবে। বাংলাদেশে একজনের নাম ছিল ঈশা। তার জন্য একটা কথা এসছে লোকমুখে যে তিনি বাঘ আর ছাগলকে একটা দাবায় পানি পান করিয়েছে। বাঘ এবং ছাগলকে একটা দাবায়। বাঘে তার কথা শুনতো। জঙ্গলের হাতি তার ওজন কয়েক টন, কিন্তু আল্লাহ মানুষকে এত বড় হিকমত দিয়েছে, মানুষ তাকে পোষ মানালে তাকে যখন বলে বস, বসে যায়, বল ওঠ, উঠে যায়। ঠিক কিনা বলো? তো এত বড় প্রাণী মানুষের কন্ট্রোলে আল্লাহ দিয়েছে। মানুষকে আল্লাহ বানিয়েছে আইয়ুকুম আহসানু আমালা। শুধুমাত্র একটা জিনিস আল্লাহ মানুষের কাছ থেকে চেয়েছেন, সেটা হচ্ছে ভালো আমল। আমার আগে সভাপতি সাহেব যেটা বললেন, সোনার পানির মতো লেখার কথা। যারা ভাবছে যে আমি কাল থেকে নামাজ ধরবো, পরশু থেকে ধরবো, তোমার কালটা হবে নাকি এটাই সন্দেহ আছে। কাল কার হবে খোদার কসম করে বলছে আল্লাহ ছাড়া কেউ জানে। মায়ের গর্ভে বাচ্চা থাকলে ডাক্তার তার মেন্সের তারিখ থেকে কবে বন্ধ হয়েছে অমুক তারিখে ডাক্তার হিসেব করে বলে 9 মাস 10 দিন, মানে অমুক মাসের এই তারিখে তোমার বাচ্চা হতে পারে, গ্যারান্টি তারিখ। আপনি পেয়ে গেলেন এই মাসে আমার বাচ্চা হবে, স্ত্রী তারিখ পেলেন। আল্লাহর কসম করে বলছি, একজন খালি দাঁড়িয়ে বলুন আমার মৃত্যুর তারিখ আমার জানা আছে, কেউ জানে। স্কুলে মাদ্রাসায় লিস্ট টাঙানো হয়, অমুক তারিখ থেকে পরীক্ষা হবে, বলা হয় না? স্কুলে বলে দেওয়া হয়, স্কুলে রুটিন দেওয়া হয়, মাদ্রাসায় আমরা এলান টাঙিয়ে দিই, চিঠি দেওয়া হয়, অমুক তারিখ থেকে পরীক্ষা, তৈরি হবার লাইন থাকে। কালকে আমার অঙ্ক পরীক্ষা আছে, আজকে রাত্রে ভালো করে অঙ্কটা বলে দিতে হবে, ঠিক কিনা? আচ্ছা, কিন্তু আল্লাহর কসম করে বলছি মৃত্যুর ব্যাপারে কেউ জানে না। মৃত্যুর জন্য মৃত্যুর তারিখ ঠিক নেই বলে আপনাকে এক্ষুনি এই জলসার মুহূর্ত থেকে ইস্তেগফার করে রেডি হতে হবে। নামাজ কেউ ছাড়বে না, জোরে বলুন ইনশাআল্লাহ। এইখান থেকেই আপনাকে প্রতিজ্ঞা করে নিতে হবে যে না, কাল নয়, পরশু নয়, আজ ফজর থেকেই যেন আমার নামাজ কাজা না হয়, প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহ সবকিছু দিয়েছে। মানুষ আপনার এই পাড়ায়, সুজাপুরে, বাগরপুরে, গয়েশ বাড়িতে কুকুর, ছাগল, ভেড়া সব ঘুরে বেড়াচ্ছে, ঠিক কিনা? আল্লাহ তাদের প্রাণ দিয়েছে, দিয়েছে না? আর আমাদের প্রাণ দিয়েছে। একটা পিঁপড়েকে রাস্তায় চলছে, তার মধ্যেও আল্লাহ প্রাণ দিয়েছে। একটা মাছির মধ্যেও প্রাণ দিয়েছে। পার্থক্যটা কি করেছে শুনে নিন। ইনসান আর জানোয়ারের পার্থক্য, প্রাণ আল্লাহ সকলকে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, পার্থক্যটা যদি শুনে এক্ষুনি মনে হবে সিজদাই করে আল্লাহর কাছে। পার্থক্য, আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটালেন ওটা বাপের দ্বারা, মায়ের দ্বারা। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি বলবো আমি মোল্লা শওকত আলী মাজাহিরি ছেলে, বলবি আসি, এটা আমি বলবো আমার পরিচয়। কারণ যদি বাপ মারা যায় আর জিজ্ঞেস করি তুমি কে, সে বলবে আমি মৃত অমুকের ছেলে। না, মায়ের নাম বলবে, বাপের নাম। এই পাড়ায় যদি কেউ জিজ্ঞেস করে তুই কে, বলবে আমি অমুকের ছেলে, বাপের নাম বলবে, মায়ের নাম নয়। আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে
বাপের দ্বারা। আপনার বাড়িতে পাড়ায় ছাগলের ছানা হলে কি বলে? ফাটা ছানা বলে না ছাগলের? ছাগলের। তার মেয়ের কথা বলে। কুকুরের ছানা হলে তার ছানা বলে। এইখানে দুটো প্রশ্ন দাঁড়াবে। আমাদের দেশের অনেক শিক্ষিত মেয়ে যারা বেঈমান হয়ে গেছে, মুসলিমদের কথা বলছে, যাদের ঈমান গুলো ধ্বংস হয়ে আছে কিসে? ইসলামে ছেলেরা 4টা বিয়ে করতে পারে, মেয়েরা কেন পাবে না? কিছু কিছু শিক্ষিত মেয়েদের প্রশ্ন, মেয়েরা কেন 4টা পাবে না? তার অনেকগুলো লজিক কারণ ইসলামে আছে। তার 1 নম্বর কারণ শুনেলেন আজকের ঘটনা। এখন তো টেকনোলজির যুগ, আধুনিক যুগ। হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার জামানায় এই প্রশ্নই মেয়েদের তরফ থেকে ইমাম আবু হানিফার কাছে এসেছে, একটা পুরুষ 4টা ইসলামের শরীয়তে বিয়ে করতে পায়, একটা মেয়ে কেন 4টা পাবে না, একের অধিক পাবে না? তিনি পেরেশান হলে উত্তর খোঁজার জন্য তিনি বাড়িতে বসে খানা খাচ্ছেন, পেরেশানির হালতে, টেনশন। আমাদের দেখবেন টেনশন থাকে না, থাকে না? কখন পুরুষদের টেনশন থাকলে দেখবেন ভাত ভালো করে ভাত হয়। বাড়ির স্ত্রীরা জিজ্ঞেস করে যে এখন তোমার প্রচুর টেনশন হচ্ছে, তুমি এত ভাবনা চিন্তা করছো। দিদিরা বলে বলে না, বলে না, চিন্তা ধারা থাকে। তো তিনার মেয়ে বলছে, আপা আপনাকে আমি দেখছি আপনি একটু চিন্তিত। বলে হ্যাঁ, আমি একটা বিষয়ে চিন্তিত। কি বিষয়ে? মেয়েরা আমাকে সওয়াল করেছে, প্রশ্ন করেছে যে একটা পুরুষ 4টা বিয়ে করে, মেয়েরা কেন পাবে? তো তিনার মেয়ে বললেন, আব্বাজি আমার কাছে পাঠাবেন মেয়ে। সকালে মেয়েরা পর্দায় এসে আবার জিজ্ঞেস করেছে, বলে তোমরা আমার মেয়ের কাছে যা উত্তর পেয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে প্রত্যেকটা নারীর হাতে একটা করে বাটি ধরিয়ে দিলেন, কাটোয়া। নিজের স্তনের দুধ বার করা হয়েছে, নিয়ে এসে একটা পাত্রে ঢেলে দাও সবাই। যখন ঢেলে দিল, দুধগুলো থাকবে না, মিশে যাবে, মিশে যাবে, মিক্স। এরপরে তিনি অর্ডার দিলেন, নিজের দুধগুলো বার করে না। তারা বলে পাগল মেয়ে, দুধ তো মিশে গেছে, বার করবো কি করে? সেই টেকনোলজির যুগ ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মেয়ে বললে, ছেলেদের পেটে সন্তান জন্মায় না, নারীর পেটে জন্মায়। 4টা পুরুষ যদি মিলামিশা করে, বাচ্চাটা কার বীর্য এটা জানা যাবে না, হারাম আওলাদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। টেকনোলজির যুগ ছিল না, আজকে টেকনোলজির যুগ। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। রাস্তায় 5টা পাঠা ঘুরলে 5 জনাই মিলামিশা করতে পারে একটা পাঠার সাথে। কার বাচ্চা কার বীর্য থেকে হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গরু গাই মাঠে চড়তে গেলে 5টা ষাঁড় থাকলে 5 জনই মিলামিশা করবে। কার বীর্য থেকে হয়েছে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর কসম, তুমি গর্ব করে বলো যে এটা আমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি পরিচয় দাও, আমি এই বাপের বেটা। কেন? তোমার মা ব্যভিচারী নয়, তোমার মা জিনাকারী নয়, তোমার আব্বার সঙ্গে বিবাহ হয়েছে হালাল সম্পর্কে, মিলামিশা হয়েছে, তুমি হালাল সন্তান। যদি বলেন যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছে, তাদেরকে অনুরোধ করে বলছি, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যতগুলো বেঈমান তাদের দেশ আছে, তাদের দেশে পার্লামেন্টে পাস হয়েছে, এরপর থেকে যে মেয়েরা, যে ছেলেরা বসবাস করবে, এরা মায়ের পরিচয়েও বাঁচতে পারে। এর মতলবটা কি আছে, মানেটা, ব্যাখ্যাটা ভেঙে বলেন। আমি কিন্তু বুদা বাংলায় বায়ান করি, আমি খুব শিক্ষিত নয়। মূর্খরাও আমার বায়ান আল্লাহর কৃপায় বুঝতে পারবে। আমি ভেঙে ভেঙে বলে দেবো আপনাদের। 1 নম্বর, যে মেয়েটা রাস্তায় ঘুরে বেড়াবে, জিনা করলো, পরপুরুষের সাথে মিলামিশা করলো, এখন বর্তমান আধুনিক যুগে যুবকরা, স্ট্যান্ডার্ডরা, যারা নিজেদেরকে স্ট্যান্ডার্ড বলছে, তারা নাম দিয়েছে, এটার নাম রিলেশনশিপ। রিলেশনশিপ, তার সঙ্গে 3 মাস প্রেম করলো, মিলামিশা করলো, ছেড়ে চলে গেল, বিয়েও হলো না,
যে বাচ্চাটা পয়দা হলো এ মায়ের পরিচয়ে বাঁচবে। এটা আমেরিকা, লন্ডন, জাপান, জার্মানির পার্লামেন্টে পাস হয়ে গেছে। আর আল্লাহর কসম করে বলছি, কিয়ামত পর্যন্ত এই বাচ্চাগুলো ইসলামী শরীয়তে হারাম এবং অবৈধ থাকবে। পৃথিবীর কোন মৌলবী, মুফতি, মুহাদ্দিস কেউ এটাকে হালাল করতে পারবে না। ওই জন্য ইসলামে আল্লাহ মুসলমানদের পরিচয় যেটা দিয়েছে, ইনসানের পরিচয় দিয়েছেন বাপের দ্বারা, মায়ের দ্বারা। বাপের পরিচয়ে আপনি বেঁচে আছেন আর আমরা থাকবো মৃত্যুকাল পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত। ইসলামে নয়, পৃথিবীতে মুসলমান নয়, ইনসানের পরিচয় বাপের দ্বারা। জানোয়ারের পরিচয় হবে মায়ের দ্বারা। আপনি কে বুঝতে পারবেন? আরো আগে ছিল আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি দিয়ে তৈরি করেছেন? উলামারা বলবেন, আপনারা বলবেন কি দিয়ে? ফেরেশতাদেরকে কি দিয়ে তৈরি করেছেন? নূর দিয়ে। এরপর বলুন, ফেরেশতাদেরকে আল্লাহ নূর দিয়ে তৈরি করলেন। ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার দিলেন না আদমকে সিজদা করো। মানুষকে কি দিয়ে তৈরি করেছে? কথা বলে মাটি দিয়ে। আল্লাহ আদমকে সিজদা করার অনুমতি দিলেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। হে আমার ফেরেশতা মণ্ডলী, তোমরা সিজদা করো কাকে? আমার আদমকে সিজদা করো। তাইলে ফেরেশতাকে আল্লাহ নূর দিয়ে তৈরি করলেন। তার সম্মান বেশি না মাটির সম্মান বেশি হলো? কথা বলে তো। আল্লাহ মানুষকে সম্মান বেশি দিলেন, মানুষকে সম্মান বেশি দিলে সিজদা করো আমার আদমকে। ফেরেশতাদের কাজ একটা, কথা বললাম একটা মাত্র, একটা কাজ কি? শুধুমাত্র আল্লাহর হুকুম পালন করা। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে শুধু কিন্তু নামাজ ইবাদতের জন্য। আমার আমাদের সমাজের লোক ইসলাম বুঝতেই পারে। ইসলাম মানে আমাদের সমাজের কিছু লোক বুঝেছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, এটা ইসলাম। এগুলো ইসলামের বিধান, হুকুম পালন করতে হবে। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। ইসলাম কাকে বললাম? পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনার পা থেকে মাথা পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখলাক চরিত্র মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক কথা বলেন। শুধু নামাজটা নয়, শুধু রোজাটা নয়, শুধু মাথা ধোয়াটা নয়, শুধু তাসবিহ পড়াটা ইসলাম নয়। এগুলো ইসলামের বিধান। আমার মুসলমান ভাই, এইটাই আমি বুঝাতে চাইছি। আল্লাহ তাআলা ফেরেশতাকে একটা কাজ দিয়েছেন, আল্লাহর হুকুম পালন করা। আর আপনার আমার কাজ কি? ফজরের নামাজ পড়ে হালাল রুজির সন্ধান করা, ঠিক কি না? ফিরে এসে বিবি বাল বাচ্চার কাছে খানা খাওয়া, পেটের জন্য কিছু রান্না করতে হবে, হয় না? হয় না? মায়েরা সকাল থেকে ব্যস্ত থাকে, আমরা ইনকামে ব্যস্ত থাকি। রান্না হলো, খেয়ে দিয়ে জোহরের নামাজ, জোর হয়ে গেল, একটু কাইমুল্লাহ আরাম করে নিল। তারপরে আসর, আসরের পরে আবার রুজি, হালাল রুজির সন্ধান করা, ব্যবসা বাণিজ্য, আবার মাগরিব, সমস্ত সংসার, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, মরা হাজা, পেটের জন্য ইনকাম করার পরেও আল্লাহকে মানুষ মনে রাখবে। আল্লাহ তাই বললেন, আমি উত্তম করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য মানুষ উত্তম, আল্লাহ উত্তম করলেন, উত্তম রূপে সৃষ্টি করলেন, ফেরেশতাদের থেকে উত্তম করলেন আল্লাহ মানুষকে। চললেন। আপনাদের দেশের কিছু লোক আছে বন্ডমূর্খ, তারা বুঝে না। তারা মনে করে নবীজিকে নূরের সৃষ্টি বললে নবীজিকে সম্মান বাড়ানো হবে। এই মূর্খ জানে না নবীজিকে ছোট করে দেওয়া হয়। যেহেতু আল্লাহ নূরকে বলেনি মাটিকে, নূরকে সিজদা করো, বরঞ্চ নূর দিয়ে সৃষ্টি করা ফেরেশতাদেরকে বললে আদমকে সিজদা করো। কোরআনে আছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। পৃথিবীর যতগুলো মানুষ দেখছে
শুধু মুসলিম নয়, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দলিত, আদিবাসী, বর্তমানে 7.5 কোটি মানুষ সবাই আদমের সন্তান। সুবহানাল্লাহ, সবাই আদমের সন্তান। যদি সবাই আদমের সন্তান হয়, নবীজি কি বাদ চলে যাবে? কথা বলে না, একটা উঠে পয়গম্বর বাদ যাবে না। দুনিয়ার প্রথম মানুষ হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। যদি বলে হুজুর কোরআনের দলিল দেন, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন কি, কিংবা এক্ষুনি ছুটে যান, আমি এখনো 2 ঘন্টা স্টেজে আছি, এসে আমাকে ধরবেন, কিংবা কোরআনের তফসিরটা নিয়ে আসেন। সামনে আল কাফিয়া মাদ্রাসা আছে, যে কোনো তফসির আপনার মতো করে তুলে নিয়ে আসেন। সূরা কাহাফ, কোন সূরা বললাম? সূরা কাহাফ 15 পারা স্টার। এটা একটু সরান, আমার মুসলমান ভাই। 15 পারা স্টার সূরা কাহাফ, 16 পারায় সূরা মারিয়ামের আগে শেষ, একবারই শেষ আয়াত, তার আগের আয়াত, দুটো আয়াত লাস্টে মারাত্মক আয়াত। একটা হচ্ছে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছে, নিজের প্রশংসা। পৃথিবীতে যতগুলো ব্যক্তি আছে, একজনও কিন্তু নিজের প্রশংসার যোগ্য নয়, একজনও নিজের প্রশংসার যোগ্য নয়। কেউ যদি আপনাদের পাড়ার বলে আমার মতো নামাজি এই পাড়ায় নাই, জানবেন ওই মালটা সবচেয়ে বেশি বলবা। হ্যাঁ, আপনার বলা চলবে না, পাড়ার লোক বলবে চাচা খুব ভালো, ভদ্র, তিনি নামাজি, তিনি মুক্তাদি, তিনি ইমানদার, এটা পাড়ার লোক বলবে, তোমার বলা যাবে না। আমি যদি স্টেজে বলি আমার মতো বক্তা পশ্চিম বাংলায় নাই, তাই ইয়াসিনের থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নাই, এটা ভাবতে হবে। নিজের প্রশংসা করার যোগ্যতা পৃথিবীর মানুষের একটাও না। যেহেতু এই ব্রেনে যে মেমোরিটা আছে, এই মেমোরি যিনি পরিচালনা করছেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। যদি 1 সেকেন্ডের ভেতরে এই ইয়াসিনের মেমোরিতে একটু লড়ি দেয়, আমাকে আর মানুষ বক্তা বলে ডাকবে না, ইয়াসিন বলে ডাকবে না, পাগল বলে ডাকবে। ঠিক কি না? একজন প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এমপি, ব্রেন যতদিন ভালো সে এমপি রইল, যদি ব্রেনটা ক্যারেক্ট হয়ে যায় তার নাম হবে পাগল, ক্যাপা। এটা হচ্ছে ইসলাম। আপনাকে আল্লাহ এইখানে চিন্তা হবে, তোমার কোনো মূল্য নেই। যদি বলেন আল্লাহ কেমন সত্তা, আল্লাহ নিজের প্রশংসা কিভাবে করেছেন শুনে রে। বর্তমান সময়ে পৃথিবীতে 7.5 কোটি মানুষ, এটা বিশেষজ্ঞরা বলছে, যারা আর কি বিশ্লেষণ করে, যারা গুনছে, তারা বলছে পৃথিবীতে বর্তমানে 7.5 কোটি মানুষ আছে। আল্লাহর কসম করে বলছি, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো মানুষ এসেছে, এরা যদি সবাই আল্লাহর প্রশংসা শুরু করে, আল্লাহ কোরআনে বললেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে নবী বলে দাও, যতগুলো পৃথিবীতে সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই, শুনে নাও, আর তোমরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো, সমস্ত কালিগুলো শেষ হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার যদি অতগুলোই পানি দিই, আবার কালি করে দিই, সেটাও শেষ হবে, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করলে তোমাদের ক্ষমতা নেই, আল্লাহর প্রশংসা করে শেষ করি। এটা কোরআন। শেষ আয়াতটা শুনে নিন, এরপরে নবীজিকে বললেন কে? আমার আল্লাহ। তুমি বলো। এখানে দুটো জিনিস বুঝিয়ে দিই। প্রথমেই ভালোবাসা একটা খুব ভালো শব্দ আমাদের সমাজে। ভালোবাসা কোনো শব্দ না, কিন্তু অনেকে জানে না ভালোবাসা শব্দটা আছে, শব্দ কিন্তু বিভিন্ন ভাগ আর কোয়ালিটি আছে। আমরা সবাই মাকে ভালোবাসি না? সবাই বাঁচবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়ের ভালোবাসা, আমার মায়ের জন্য কেউ কোনো কথা বললে আমি মেনে নিতে পারবো না। আমার মায়ের জন্য আমার জান কুরবান, আমার মায়ের জন্য আমার প্রাণ কুরবান। বউকে ভালোবাসি না বাসি না? সবাই বাঁচবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা বলুন, মাকেও ভালোবাসা, শব্দটার নাম ভালোবাসা, কোয়ালিটি আলাদা।
বউকে যেটা ভালোবাসি সেটা সেই শব্দর নাম ভালোবাসা। এরপর বউকে যদি কেউ বলে তোমাকে এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে, বউ ঝাঁটা করে মারবে না? বউকে মা বলা যাবে না? মুফতি সাহেব পাশে বসে সব ধন্যবাদ হয়ে যাবে, বউকে মা বলা যাবে। মা আর বিবি দুজনার ভালোবাসার পার্থক্য আসমান আর জমিনের মতো। তিনি বিছানার সাথী, আমার বিবি আমার অর্ধাঙ্গী, দুটোই পার্থক্য আছে। আল্লাহ আর রাসূলের মধ্যেখানে যে পার্থক্যটা আছে সেটা আসমান আর জমিনের সমান পার্থক্য। নবীজি হচ্ছেন আমাদের চলার পথ, আদর্শ, আখলাক, হাদিস, চলাফেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হবে। ইবাদত আর রাজা বান্দেগী হবে একমাত্র আল্লাহ। ওই জন্যই যাতে মানুষ শিরক করে না বসে, আল্লাহ এই আয়াতটা নবীজির দ্বারা কথাটা বলা করাবেন কি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে নবী আপনি বলুন, কুল আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ, আল্লাহ আমার কাছে ওহী পাঠায়, তোমাদের কাছে পাঠাই না। আল্লাহ আমাকে বিশেষ মুআজিজা দিয়েছে, তোমাদেরকে দেয়নি। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর রাসূল সে আল্লাহর ইবাদত করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। 24 পরগনার একজন বক্তা না হাওড়ায় বাড়ি জানেন, গজল গিয়েছে। আর যদি কানে সুর দিয়ে গজল গাই না, আমাদের দেশের মায়েরা বলে বক্তা আর বাজার তাদের ভালো, ঠিক কিনা? বুঝে না কিছু, কি বলে দেখবে অনেক মেয়েরা বলে সুর করে বক্তব্য দিচ্ছে না। আমি কি সুর পারি না? আমি যদি সুর দিয়ে বক্তব্য সুর করে দেবো, সুরই শেষ হয়ে যাবে। আপনারা কিছু বুঝলেন না, কিছু কি বুঝে দিন বলে কিছুই বুঝি না, হুজুরের সুরটা খুব ভালো ছিল, অনেক শেষ হয়ে যাবে। কি ভাই গজল করছে শুনে নেন। স্রষ্টাতে ছিলেন, সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহ। এই শব্দটার মানে হচ্ছে যিনি আল্লাহ তিনি নবী। নাউযুবিল্লাহ বলে তার মানেটা বোঝাতে চাইছে স্রষ্টাতে ছিলেন, সৃষ্টিতে এলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশে ছিলেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি নবী। নাউযুবিল্লাহ। এই গজল যে পড়বে তার ঈমান চলে গেছে, যারা শুনে বিশ্বাস করবে তাদের ঈমান চলে গেছে। আজকে মুসলমান বদদিনের উপরে, মুসলমান বিপদগ্রস্ত কেন? আমি এইখান থেকে প্রমাণ দিয়ে যাব। ইসলামের বুনিয়াদ আল্লাহ রেখেছেন, কোরআনে বলা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা হচ্ছে প্রথম আয়াত। নবীজি কার এরিয়ার মধ্যে ছিলেন? আল্লাহর কাছে আল্লাহ আয়াত পাঠিয়েছে। হে নবী পড়ো, শিক্ষার উপরে, এডুকেশনের উপরে। আজকে মুসলমানের কাছে না দ্বীনি শিক্ষা আছে, না দুনিয়াবি এডুকেশন আছে, কোনোটাই নাই, কোনোটাই নাই। যে কটা শিক্ষিত দেখতে পাচ্ছি, 100টা মুসলিম শিক্ষিত যুবকের মধ্যে 90 জন বেঈমান কাফের হয়ে আছে। আমি বললেই খারাপ বলব, আমার ভয় নেই। আমাকে অনেকজন গালি দিচ্ছে, আরো 10 জন গালি দিবে, কিন্তু আমি আমার জায়গা থেকে লড়বো। আমি আমার জায়গায় স্ট্রেট আছি, দাঁড়িয়ে থাকবো ওই জায়গায়। কি করবে আমাকে গালি দেবে? আল্লাহর কসম, তোমার ভাষায় তোমার পরিচয়, তোমার ভাষায় তোমার পরিচয়, তুমি নিজের ভাষাতে তোমার পরিচয় দিবে। আর বুখারী শরীফের হাদিস, যারা গালি দেয়, অশ্লীল ভাষা ব্যবহার করে, তারা মুনাফিক। মুনাফিকের বড় আলামতের মধ্যে বড় আলামত যারা গালি গলজ করে। আপনারা কেউ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। বেটাকে হোক, পরিবারকে হোক, প্রতিবেশীকে হোক, কর্মচারীকে হোক, গালি গলজ করবে। আমাকে গালি দাও, আমি দোয়া করি তাদের জন্য। জিদ করে করে পাপ করছো, করো, কবরে যাও, বুঝতে পারবে ইনশাআল্লাহ। কবরে চলো, পরকালে চলো। আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা, ঠিক কিনা কথা বলেন? এটা সকলে জানেন।
আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, এই 9 মৌজায় 1 লাখ 2 লাখ 5 লাখ বাড়ি থাক, যদি 2 লাখ বাড়ি থাকে 1.5 লাখ বাড়ির মধ্যে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না? দ্বীনি ইলম মানে কি? মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, আলেম হতে হবে, কারি মুফতি হতে হবে না। দ্বীনি ইলমটাই আপনার বুঝে আসে, অতটা দ্বীনি ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারবে, দ্বীন আর বদ্দীন চিনতে পারে, শিরক আর বিদআত চিনতে পারে, কুফরি চিনতে পারে, বেঈমান কাফেরের আদর্শটা আপনি চিনতে পারেন যে এই আদর্শ আমার নয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, সময় পেলেন না ইমাম সাহেব বললেন না, একটু কাজ দিলেন সময় দিয়ে বলে আমি কমপ্লিট করছি। 1 জানুয়ারি এই রাত 12টা পেরোনি কি বেরোবে? 24 সাল, ঠিক কিনা? 24 সাল বলতে অনেকজন বলছে, হুজুর আমাকে একদিন জিজ্ঞেস করছে 24 সালে কি দোয়া করা যাবে না যে আমার 24 সালটা ভালো যায়? আমি বললাম সালটা ভালো যাবার জন্য দোয়া করা অবশ্যই যাবে, কিন্তু তুমি 1 মুহররম করলে না। আচ্ছা বলুন, ইসলামে মুহররম মাসের ফজিলত নবীজি বলেছেন না বলেননি? অনেক ফজিলত আপনারা শুনেছেন। তো মুহররম মাসের দোয়াটা করছি না যে আল্লাহ এই মুহররম থেকে শুরু হচ্ছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, পুরো বছর আমার ভালো যায়, কালকে দিনই দোয়া করতে হবে। দোয়া কিন্তু বড় কষ্ট লাগে। হাজার হাজার যুবক কালকের দিনে নিজেদের ঈমানগুলোকে ধ্বংস করবে ফিস্টির হাঁড়িতে মদের মতো। আপনারা জানেন, কতটুকু জানেন জানি না, সব থেকে বেশি পশ্চিম বাংলার জেলে কিনে মদ, গাঁজা, আফিম ব্যবসায়, আফিম পাচারে, মদ পাচারে, গাঁজা পাচারে মালদা মুর্শিদাবাদের ছেলেরা আছে। বাস্তব কথা বলছি, জেলগুলো গিয়ে খোঁজ নিলে মালদা জেলে, কলকাতা সেন্ট্রাল জেল, যতগুলো জেল আছে পশ্চিম বাংলার, আফিম, হিরোইন, মদ, গাঁজা পাচারে মালদা মুর্শিদাবাদের ছেলে বেশি আছে জেলে। আবার কারা? মুসলিম ছেলেরা, মুসলিমরা জেলে বেশি আছে। তার কারণ কি? তারা হারাম হালাল বাঁচতে জানে না। মুসলমান নিজেকে বলে, ওইটাই বুঝাবো আমি। আপনি কতটা ইলম হাসিল করবেন, কোথায় করবেন? আপনার মনে হলো দিনে হাসিল করব ইলম, আপনি আপনার ইমামের পাশে উঠা বসা করে হোক, আলেমদের পাশে উঠা বসা করে হোক, বড় আলেমের লেখা বই পড়ে হোক, মাদ্রাসায় উঠা বসা করে হোক, অতটা ইলম হাসিল করুন যতটা করলে হারাম হালাল জানতে পারবে, দ্বীন বদ্দীন জানতে পারবে, শিরক আর বিদআত জানতে পারবে। মালদা জেলার মুসলমানরা কত ইমানদার জানে? ওই দেখছিলাম একটা মুসলমানদের কোন মেয়ে, আমি তার নামটাও জানি না, বোম্বেতে গান করতে গিয়েছিল নাকি, গান গেয়ে এসেছে মুসলিমদের মেয়ে, কি নাম? আমি নামটাও জানি না, নামটাও উচ্চারণ করবো না, যেহেতু মুখটা না পাক হয়েছে। পরের বছর করতে হবে আমাকে গিয়ে ঘরে, ওই জন্য কোরআন পড়বো তো নাম জানবো। তাদেরকে নিয়ে মুসলিমরা গর্ব করছে, মালদা জেলার মুসলিমের গর্ব। এত জানাই না মালদা জেলার মুসলিমদের খোদার গজব, ওটা খোদার গজব। ওই মেয়েটা তার বাবা মা জাহান্নামে রেজিস্টার করেছে নিজের নামটা, সে এখন থেকে দেহ ব্যবসায়িক রাস্তা ধরেছে। ওটা ড্যান্স করাটা, স্টেজ শো করাটা, গান গাওয়াটা, এটা ভদ্র নয়, এটা ভদ্রতা লোকের কাজ নয়, এটা ইসলামের নীতি নয়। আপনারা কি মনে করছেন আমাদের দেশের ছেলেরা এত পাগল, এরা শাহরুখ খানের লেগে দোয়া করে? হারাম যুবকরা এত কেন? বড় কষ্ট লাগে। কার লেগে দোয়া করছো তুমি? মসজিদে ঢুকে জুম্মার দিনে মুফতি সাহেব দোয়া করছে, জানি না মুফতি সাহেব বলছে আল্লাহ আমাদের আমলকে ভালো করে দাও, জান্নাতে দাও, আর উল্টো আমাকে আল্লাহ শাহরুখ খানের ফিল্মকে হিট করে দাও। দোয়া করছে, ও তো জানি না দোয়া কার লেগে করতে হয়, যেহেতু হারাম হালালটাই চিনে না, দিনটাই তো নাই, কারণ জানবে কি করে? মুসলমানদের অবস্থা বলে দিয়ে হারাম হালাল কেমন চিনেছে ই জানে। দেখুন
আপনারা যদি মালদা টাউনে যান, কোনো হোটেলে খেতে বসে, আচ্ছা জিজ্ঞেস করতে হবে না, হবে না যে দাদা মুরগিটা জবাই না, কথা বলে তার জন্য মুসলমানের জন্য আপনার জন্য শর্ত হালাল খাবার। দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার খেতে হবে, তবে দোয়া কবুল হবে। আপনি এটা বুঝলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে, সকালবেলায় উঠে সুজাপুর বাজারে গেলে বলে জবাই করা 1 কিলো মাংস দিত, কিনবেন জবাই করা মাংস, টাকাটা আবার সুদে, এই একই মাল লাগিয়ে দেব, টাকাটা সুদের একই মাল লাগিয়ে। যদি বলেন সুদ খাওয়া যাবে না, তো মুফতি সাহেব বলতো কোরআনে স্পষ্ট করেছেন আল্লাহ ওয়াহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারাম, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা করে হালাল করেছে সুদ। 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে। লিখে নিয়ে যাও যারা সুদ খাচ্ছেন, এই সুদের বয়ান করছি, সকালবেলায় চায়ের দোকানে সুদ করবা বলবে বাজে হুজুর এনেছি দিবে, হ্যাঁ সুদ কর মা করে গাল দিবে সকালবেলা। আমার কোনো ভয় নেই, যত গালি করে দাও, সুদ হারাম, আল্লাহর কসম করে বলছে হারাম। আজকে সমাজের পরিবর্তনটা কি করে ঘটিয়েছেন আপনারা শুনেলেন, মুসলমানের ঈমান কিভাবে ধ্বংস হয়েছে, ওইটাই পুরুষ ডুবা ছিল। আমি গত বছর হায়দ্রাবাদে ব্যবসায়ী ছিলাম, তো হায়দ্রাবাদের পরের দিন আমার ধুলিয়াতে জলসা ছিল, তো হায়দ্রাবাদের রাত 11টায় জলসা শেষ করেছি টাউনশিপ। তো আমার বর্ধমানের এবং আমার গ্রামের এলাকার অনেক ছেলে সোনার ব্যবসায়ী আছে, বড় বড় সোনার ব্যবসা, তো তারা 4 চাকা নিয়ে এলো জলসায়। তো জলসা শেষ হওয়ার পরে বললে পরিচিত ছেলে, হুজুর আমাদের গাড়িতে যাবো, ঘুরতে নিয়ে যাবো। কোথায়? চারমিনারে গেলাম, ফালুদা খাওয়াবো। একটা লোক ঠেলা গাড়ি করে দেখছি ঘড়ি বিক্রি করছে, হাত ঘড়ি। তো একটা ঘড়ি আমার পছন্দ হলো, আমার ভাই কিতনা রুপিয়া कीमत है? बोले 200। हमने 150 में आएगा, बोले 1000 रुपया। আমি নিলাম, হাতে পড়ে নিলাম। তারপর দিন ওই ঘড়ি পড়ি আমি দুর্গাপুর গাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম, গাড়ি চেপে ঘুরিয়া জলসায়, ঘড়ি আমার হাতে আছে। জলসার মধ্যে আপনাদের মতো লোক বসে, আমি জিজ্ঞেস করলাম আমার ভাই এই ঘড়িটার দাম কত হতে পারে? একজন বললে হুজুর 7,000, একজন বললে হুজুর 3,500, একজন বলল 1500, একজন বলল 1200। যতজন বলেছে ভুল কিন্তু কেউ বলে না। আপনারা বলবেন হুজুর ঘড়ির দাম তো 150, হ্যাঁ ওই ঘড়িটা 150 টাকা হতে পারে। যখন ইয়াসিন সাহেবের হাতে চেপেছে, ও মনে মনে ভাবছে যখন এরকম বক্তার হাতে ঘড়ি আছে, মালটা ব্র্যান্ডেড মাল, ওটা 7,000 টাকা। এখন শেষ হয়নি, যতজন বলেছে ঠিক বলেছে। এরপর ওই ঘড়িটায় পাড়ার একটা গরিবের ছেলের হাতে 10,000 টাকা আপনি ঘড়ি করি দেন, যদি বলে বল তো ভাই ঘড়িটার দাম কত, যদি গরিবের ছেলের 80 টাকা দাম দেয়, মালদায় করেছি ঠিক বললাম না? যেহেতু লোকটা গরিব, ঘড়িটা গরিব হয়ে গেল। একটা ছেলে যদি এই পাড়া সকালবেলায় ছিঁড়া প্যান্ট পরে যায়, লোকে কি বলবে? পয়সা নেই তো, গরিব মানুষ ওই জন্য ছিঁড়া প্যান্ট পরেছে। কিন্তু ওই প্যান্টটা তার কাছ থেকে খুলে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, চাইবে এখানে একটা প্যান্ট কোথায় পাওয়া যায় বলতো? ওই প্যান্টটাই যখন শাহরুখ খানের গায়ে চেপে গেল, তার দাম বেড়ে গেল, গরিবের কাছে গরিব হয়ে গেল। শুনেলেন সমাজের পরিবর্তন। একটা সুদখোর মসজিদে 50টা ফ্যান দান করে, মানুষটাকে ছেড়ে দেয়, আর একটা ইমানদার ব্যক্তি হালাল কামাই করে 500 টাকা মসজিদে দিয়েছে, তার আমরা সম্মান করি না। সুদ খেয়ে লোকের মেরে পয়সা করে হারাম খেয়ে বড়লোক হয়েছে, তাকে মসজিদের সেক্রেটারি করে দেয় সমাজ। আর একটা ইমানদার লোক যে জীবনে হারাম খাই না, যে হারাম পথে চলে না, হকের পথে চলে, নামাজি দিনদার, তাকে আমরা সম্মান দিই। ঠিক বললাম না? বলবো আমি এটাই বুঝাতে চাইছি যে তোমরা সমাজকে পরিবর্তন করেছ। হারাম হালালের দ্বারা, হারাম হালাল মানুষের কাছে নেই। হারামকে সম্মান করেছ আর হালালকে অ্যাভয়েড করেছ, যার কারণে খোদার গজব নাজিল হচ্ছে মুসলমানদের। খোদার গজব আপনারা জানেন, কয়েক বছর আগে মায়ানমারে আং সান সু কি সরকার
রোহিঙ্গা মুসলমানদের উপরে বড় নির্যাতন করেছে তার সেনা। বাংলাদেশে পালিয়ে এসছে, ভারতে পালিয়ে এসছে, ঠিক কিন্তু আমি আমাদের উস্তাদ মোহতারাম হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব দাউদি दारुल देवबंद हदीस के उस्ताद, আমি জিজ্ঞেস করলাম हजरत आपका तो सफर होता है कहाँ? म्यांमार में। बोले जी हमारा तो बहुत मरतबा सफर हुआ, मैंने जलसे में भी गया हूँ। तो আমি জিজ্ঞেস করলাম हजरत वहाँ का मुसलमान का हालत कैसे है? बोले वहाँ का जो मुसलमान है ना उन लोग अल्लाह को पहचानते हैं, ना उनको कुरान का कोई इल्म है, नहीं अल्लाह के बारे में कोई जानकारी है, सिर्फ नाम का मुसलमान, सिर्फ नाम का मुसलमान। ना उनके पास नमाज है, ना उनके पास कोई मेहनत है, ना दाऊदी मेहनत है, ना कुछ। इसीलिए अल्लाह का गजब नाज़िल हुआ। और कुरान के अंदर ये है, कुराনের মধ্যে আছে যখন মুসলমান দিন থেকে সরে যাবে আমি তাদের উপরে জালিম বাদশা পাঠিয়ে, অত্যাচারী বাদশা পাঠিয়ে বললাম তোমরা আমার ইবাদত করবে, আমাকে ভুলে যাবে, তোমাদের উপরে অত্যাচারী বাদশা পাঠিয়ে দেব, তুমি অত্যাচারিত হবে, তখন তুমি সিজদায় পড়বে। আল্লাহর কসম করে বলছি পৃথিবীর একটা লোক যদি নামাজ না পড়ে আমার আল্লাহর এতটুকু যায় আসবে, ঠিক কি না কথা বলে? যদি গোটা 9 মৌজার লোক বলে কাল থেকে সিজদা করব না, আল্লাহর কসম করে বলছে আমার আল্লাহর খুদাই, আমার আল্লাহর বড়াই এতটুকু কমবে না, বরঞ্চ ক্ষতি তোমার হবে। শুনেলেন কোরআনে আছে তোমরা সিজদা করো আর না করো, হে নবী বেঈমান কাফেরকে বলো তোরা সিজদা কর আর না কর, তোর ছায়াটা 24 ঘন্টা আল্লাহকে সিজদা করছে, বলুন সুবহানাল্লাহ। আমাদের ছায়া দাঁড়াই না শুয়ে থাকে, কথা বলে ছায়া শুয়ে থাকে, 24 ঘন্টা সিজদা করছে। আমি এটাই বোঝাতে চাইছি মুসলমানদের ছেলে হোটেলে ঢুকেছে, কি বলছে শুনে, লড়ি চালায় ঢুকি 2 বোতল মদ খেয়ে নিল, তারপরে বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়েছে, রুটি আর মুরগির মাংস এনেছে, যাতে মাথা হলে কি হবে তার তো ঠিক আছে। তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না দাদা, আর মার হারাম করতে জুতো করবে, প্রথমে মদ খেয়েছিস ওটা জিজ্ঞেস করে লাভ আছে? আচ্ছা যে মদ খেয়েছে তার আর কাটা ফাটা জেনে লাভ আছে? প্রথমেই তো হারাম চালিয়েছিস, আর কাটা থেকে লাভ কি আছে? তো তুমি যে সুদ খায়, যদি বলেন হুজুর সেই মসজিদে আজকে দেখুন আমাদের মসজিদ করে মদ খেয়ে নমজার কোন মসজিদে কেউ প্রবেশ করতে পাবে না, গাঁজা খেয়ে প্রবেশ করতে পাবে না, কিন্তু সুদ খেয়ে আতর লাগিয়ে ফাঁস কাতারে নামাজ করতে পারে। যারা 5 ওয়াক্তের মুসল্লি তারা পেছনের কাতারে বোম্বেতে চলুন, বোম্বে দিল্লিতে কি হয় জানেন, পুরো সপ্তাহ কিছু মুসলিম ছেলে মদ খায়, গাঁজা খায়, ঠিক কি না? কিন্তু ঠিক কখন জুম্মার দিনে ফজরের পরই গোসল করে, গোসল করে মসজিদে 5 রাকাত লেগে কোরআনের তেলাওয়াত করে মুসলিমদের ছেলে। আপনি বলুন আপনাদেরকে কোরআন শোনানো, কালকে যে 1 জানুয়ারি মুসলিমদের ছেলেরা আপনারা মায়েরা শুনেলেন, ভাইরা আপনাদের সন্তানরা টাকা চাইলে আল্লাহর ওয়াস্তে কেউ ফিস করতে টাকা দিবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, কেন নিষেধ করছি? আমাদের মৌলবীদের কি মাথা পেয়েছে? আল্লাহর কসম করে বলছি আমরা মৌলবীরা নয়, পৃথিবীর কোনো মুসলমান চাই না যে কোনো মুসলিম ব্যক্তি ইমানদার ভাই জাহান্নামে যায়। আমরা চাই সবাই জান্নাতে হোক, যেরকম আমি সকলে এটা চাই। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই আল্লাহর কাছে পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। হায়রে মুসলমান, তোমরা ভেবে নাও, আপনারা বলুন ফিস্ট করাটা যদি গুনার কাজ না হতো আমরা মৌলবীরা করতাম না? কথা বলুন, কেক কেটে যদি ছেলের জন্মদিন পালন করা যায় হতো, আপনি 5000 টাকার কেক কিনেছেন, আপনি বড় লোক, আমি তো 100 টাকার কেক কিনে আমি গরিব মানুষ মৌলবী আমার ছেলের জন্মদিন পালন করতাম। হারাম বলি তো মৌলবীরা করে না। ওই জন্য দেখে নেন আপনি কতগুলো গুনায় লিপ্ত হয়েছে, অথচ আমরা হতে পারি না। আপনাদের ইমামের বেতন কত? মুফতি সাহেব বলবেন আপনার
কত? 15,000। আচ্ছা বলুন, ইমামের 15,000 বেতন, ইমাম সাহেব কটা লটারির টিকিট কাটে? কথা বলেন না, কাটতে হয় না। কি বুঝলেন? আপনারা কি খেয়েছেন জানি না, এখন কি খেয়ে এসে বসলেন বাড়িতে ওটা জানি না, কিন্তু আমাদের যা রাখা আছে, আমি বলবো না কি কি আছে। কি বুঝলেন? আচ্ছা, ইমামের বেতন সব থেকে সমাজের কম, ঠিক কি কথা বলেন? আচ্ছা, সব থেকে ভালো খাবারটা কথা বলে না, ইমামের সব থেকে ভালো খাবার আমাদের। কালকে জলসা, আজকে ফোন করে বলে হুজুর কি কি খাবেন? এগুলো পোল্ট্রি মুরগির ভাত, গরুর মাংস ভাত, দেশি মুরগি করবে, খাসি করবে, পোলাও করবে, এগুলো আমাদের খাবার। আর তুমি কত শাক খাবে, আর কিছু খাবে না, এটা আমাদের খাবার। ইসলাম এত সুন্দর, হাদিস শুনেলেন নবীজি, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে। 50,000 টাকা রোজগার, তার বরকত হচ্ছে না সুজাপুরে গিয়ে লটারির টিকিট কাটছে। ঠিক বললাম না ভুল বললাম? 20,000 রোজগার, কুলুচ্ছে না, বউকে রাস্তায় বার করে দিয়েছে, গ্রুপ লোন করলা। আমি বলি খারাপ নয়, ইসলাম এত সুন্দর। আপনারা আমাকে 5,000 দেন আর 10,000 দেন, 15 দেন, আর চাইতে আল্লাহর কৃপায় বরকত আমাদের পোষাবে। মন ভিতরে পোষাক দেবে। আমাদের অনেকগুলো আমাদের ছিট করে দেবে, হুজুর কিনে তুই যে দোকান দেখছিস আমিও কিনেছি ওখানে। খালি রওনাক একটাই কারণে, ইখলাস, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হও। শুনেলেন, আল্লাহর কাছে দোয়া করবেন সম্পদের নয়, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের জিদা। যারা মনে করছেন টাকা থাকলে খেতে পাবে সুজাপুরে, তোমাদের জানা হয়নি, জেলে খোঁজ নিয়ে এলাম, সব থেকে বেশি যার কাছে টাকা বেরিয়েছে জেলের পুটলিতে বসে আছে অর্থবাবু, ওরা রুটি খেতে হচ্ছে। টাকা থাকলে মানুষ খেতে পায় না, আল্লাহ রুজি বাঁধলে তবে খেতে পাবে। 5টা জিনিসকে আল্লাহ মানুষের কাছ থেকে, পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করলেন। কটা বললাম? কটা? 5টা। 1 নম্বর সূরা লুকমান শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 1 নম্বর, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের গর্ভে বেটা আছে না পিঠি, বিকলাঙ্গ না কালো, বুড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ যদি সব করে, তো আপনি তাবিজের পেছনে ছুটছেন কেন ছেলে না হলে? গাছপালায় ছুটছেন কেন ছেলে না হলে? শ্বাসপালায় ছুটছেন কেন ছেলে না হলে? কষ্টের বিষয় এটাই। আর আমাদের দেশের কিছু মৌলবি আছে, তাদের তাবিজে ছেলে হয়ে যায়, আর খোঁজ নিয়ে বসে হারাম করে একটা ছেলে হয়। বাস্তব বলছি। আর আপনি বলছেন তার তাবিজে ছেলে হবে। আরে কলকাতায় এমন এমন বাবা বেরিয়েছে, বলছে আমি তাবিজ দিলি বেটা ছেলে হবে, আর হারাম করে একটাও বেটা হয়। আচ্ছা, আমাদের তাবিজ যদি বেটা ছেলে হতো, পঞ্চায়েত গুলো কার দখলে হতো? দখলে। 4টা বিয়ে করা যায় যাচ্ছে, 4টা বউ রাখতাম, 4 10 40, 40টা ছেলে, লাঠি জোর কার বেশি? আমার ফাটিয়ে সব মেরে পঞ্চায়েত করা আমাদের। আমাদের বুকা লোক জানে না। আল্লাহ কোরআনে বললেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে সন্তান দিই আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো, আমি কারোর পরামর্শে কাজ করি না। আজকে লোক নামাজ পড়ে না, রোজা রাখে, দিনদার নয়, তার কারণ হচ্ছে কিছু নেমো খারাপ হুজুর। আমার জলসায় আছে না গুটকা করা জিলাপি, হ্যাঁ, নামাজ রোজার প্রয়োজন নাই, কিচ্ছু নাই, আমাদের কাছে আসবি জান্নাত রেডি করে দেব। বাংলাদেশের একজন হুজুর বয়ান করছে, আজ রাতে পীরের ময়দানে যারা আসবে, কবরে তাদেরকে ফেরেশতারা মুনকার নাকির সওয়াল জবাব করবে না। মাথা উঠে দিয়ে সিস্টেম তো আমাদের হাই রোডে এক্সিডেন্ট হয়েছে বলে কোথায়?
বলে কালিয়াচকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কি করে? 3 বোতল মদ খেয়ে। বলে চিন্তার কিছু নাই, ইয়াসিন হুজুরকে দাও দাও, মিলাদ পড়াবে। মিলাদ হয় না? তাহলে বলে মিলাদ পড়ায় 40 দিন মিলাদ পড়াইছে, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমাকে দাওয়াত দিলে, দেশি মুরগি আর খাসি কি বুঝলেন সব রেডি। বলে হুজুর আগে মিলাদ পড়াবো। হ্যাঁ আগে পড়িনি তারপর খাবো। এবং আমি কিচ্ছু খেয়ে যাবি না, চা খেয়ে চলেছি। কি বুঝলেন? কেন দেখবে আমার লঙ্কা পুরো বেশি মেরে দাও না, বয়ান করা হবে। অনেক কমিটির লোক আছে যারা কমিটি মায়েরা রান্না করলে ঠিক আছে, এক জায়গায় মেদিনীপুরে বয়ান একটু কড়া করে দিয়েছি, বেটা ছেলেরা রাঁধছিল, এরকম বয়ান করে দিয়ে লঙ্কা পুরো মেরে কি বুঝলেন? মুরগি দিকে খেতে দেয় না, খুব ঝামেলা বুঝতে পারলে। খাই নাই তো ভেবে খাবো, খুব বিপদ। তো শুনে আমার বাবাজিরা আমার মায়েরা খুব ভালো করে শুনবে। দাওয়াত দিয়েছে, মিলাদ পড়লো, হুজুর দোয়া করবে। আমি দোয়া করছি, ও আল্লাহ তুমি যাকে জান্নাতুল ফিরদৌস দান করো, শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল, খেতে বসেছে, খাসি মুরগি খাচ্ছে। বাবা কি করে বললো? বাপ বললো হুজুর খুব বলবা। 3 বোতল মদ খেয়ে মোটামুটি তোবা তোবা কাকে জান্নাতে দিলাম। তো আমি আমার খাওয়া শেষ করব। 3 বোতল মদ খেয়ে মেরে গিয়েছে, হুজুর হায়াত করে এনেছে। শুনলেন? যারা এই ধান্দায় জুড়ে রেখেছেন মৌলবি হায়ার করব, জান্নাতে চলে যাব, মৌলবিরা দোয়া করে দিবে, নামাজ নাই, রোজা নাই, মদের ঘাটিতে জীবন কাটিয়েছে, কুফরি করে জীবন কাটিয়েছে, শিরক আর বিদআতে জীবন কাটিয়েছে। যারা মনে করছেন এইভাবে আমাদের জীবনকে নিয়ে যাবে, মৌলবিরা দোয়া করে জান্নাতে দিবে, আমি দলিল শুনে রেখে আপনার সঙ্গে আপনার বিবির সম্পর্ক বেশি না হুজুরের সম্পর্ক বেশি? না তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি না বেশি? না বেশি। একদম ঘনিষ্ঠ অন্তরঙ্গ সম্পর্ক। বাপ আর বেটার সম্পর্ক বেশি না বেটার সঙ্গে পীরের সম্পর্ক বেশি? বাপ আর বেটার সম্পর্ক বেশি, স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি, মা বাপের সম্পর্ক বেশি, তার সঙ্গে সন্তানের সঙ্গে, সন্তানদের সঙ্গে মা বাবা। কোরআন খুলে নেই, এরা কে কতটা উপকার তার করতে পারবে। আচ্ছা, এখনই যদি আমি খবর পাই যে আমার মেয়ের কিছু হয়েছে, আমি স্টেজে থাকবো না, আমাকে নামতে হবে, নামতে হবে, আমাকে বাড়ি চিনতে হবে। আমার মেয়ের কি হয়েছে, আমার বাবার কিছু হয়েছে শুনলে আমার আপনারা স্টেজে আমাকে রাখবেন, হুজুর দোয়া করবেন। কেন? আপনার বাবার কিছু হয়েছে, আপনার মায়ের কিছু হয়েছে, ছুটতে হবে কষ্ট। এরা কে আর কতটা উপকার করবে আমার মা বাবা, আমি কতটা করব, তারা আমার কতটা করবে, আপনি কতটা করবেন, সে কতটা করবে। কোরআনকে জিজ্ঞেস করুন, এরা কিন্তু শুনিয়ে দিই। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। হে আমার নবী বলে দাও, কিয়ামতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বেটি ছিল না, বেটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না, কেউ কারোর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। এরা কাছের গেল। এরপরে চলুন বুখারী শরীফের হাদিস। আমার নবী বিশ্ব নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় আছেন। নবীজি এলেন, চাচাকে বললেন পাশে বসে, ওগো আমার চাচা একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজিকে বললেন, নবীজির চোখে পানি, চাচার অবস্থা দেখে চাচা অস্বীকার করে বসলেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নবীজির চোখে পানি। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, নিজের হাবিবের কাছে আয়াত পাঠাচ্ছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। সকলে বলুন হিদায়াতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলুন কে? আমার মায়েরা
ভালো করে শুনবেন, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। তুমি যাকে ইচ্ছা করো তাকে হিদায়াত দিতে পারো না। হে আমার নবী, আমার ইচ্ছা নাই। তোমার চাচা কলমা পড়তে পারবে না, নবীজির চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেছে। এরপর গ্রহণ করি আপনাদেরকে, নবীজির চাচা দুনিয়া ছেড়ে চলে গেলে আল্লাহর নবী চোখ দিয়ে পানি। এরপরে নবীজি কি বললেন আল্লাহকে, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আমাকে না নিষেধ করা পর্যন্ত আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আবার আয়াত পাঠালেন। এরপর শুনে নাও, দুজনকে নসিহত করলেন আল্লাহ। কজনকে বললাম? দুজন। এক হচ্ছে নবী, দ্বিতীয় হচ্ছে মুমিন। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। পড়াই বাস করে হাজী সাহেবের ছেলে নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে, কুফরির উপরে জীবন কাটিয়েছে, মারা গেছে। এটা যদি প্রকাশ পেয়ে যায় যে নাস্তিক ছিল, আল্লাহ বিরোধী ছিল, রাসূল বিরোধী ছিল, বা তাহাজ্জুদ পূজার হোক আর 5 বার হজ করুক, তার জানাজার নামাজ আর পড়া যাবে না, কাফন করা যাবে। যদি বলেন কি করব, গঙ্গার ধারে বেরিয়ে দিয়েছো, নাহলে পদ্মার ধারে উপরে থাক, নাহলে সুরে থাক, কিন্তু তার দাফন একমাত্র মুমিনের। তাহলে দোয়াও চাইতে পারে না। আল্লাহ শুধু নবীকে নয়, মুমিনকেও নিষেধ করলেন। আজকে বড় কষ্ট লাগে, ইমাম সাহেবরা যদি বলে নাস্তিকের জানাজা পড়াবো না, মসজিদ কমিটি সকালবেলায় বলবে বেরিয়ে যা। ঠিক বললাম না? বলবো না, রাগ করবেন না। ইসলাম হান, হকের উপরে টিকে যান, সে আপনার সমাজে থাক আর না থাক। আমার ভাইজান, যদি আপনার ছেলে নাস্তিক থাকে, তার জানাজা যদি সমাজে না হয়, আপনি তো কষ্ট পাচ্ছেন 1 মিনিটের জন্য। আপনার দিলে যদি কষ্ট হয়, নবীজির দিলে কতটা কষ্ট হতে পারে। চাচার জন্য দোয়া করা নিষেধ করলেন। কথা বুঝতে পারলাম? আগে চলুন, শুধু এটা নয়, আপনাদের এই রংমুজের পুকুর আছে না? পুকুর চাষ করেন, বড় বড় পুকুর আছে, মাছ চাষ। যদি ওই পুকুরের ধারে কোনো বাচ্চা ছেলে যায়, লোক যদি থাকে, তার বাবা যদি থাকে, ছেলেটা পানিতে পড়ে গেলে বাবা ঝাঁপ দেবে না? দেবে। তার পিতৃ স্নেহ তাকে পানিতে নামিয়ে দেবে। সাঁতার না জানলেও বাপ ঝাঁপ দেবে, ছেলেকে বাঁচাতে হবে। আমার মুসলমান ভাই, এমন একজন পয়গম্বর নবী, তিনি নিজের চোখেতে লাইভ মৃত্যু দেখেছে সন্তান। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। তার কওমকে অনুরোধ করলেন, আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো, তা না হলে আল্লাহ কঠিন আযাবে মুবতালা করবে। তার সন্তান কিনার, তার কওমের লোক বললে, তোমার আল্লাহ আমাদেরকে কি আযাব দেবে? বলে, মুষলধারার বৃষ্টি দিয়ে বন্যায় ডুবিয়ে দিবে। কিনান বললে, তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাবো যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এত বড় চ্যালেঞ্জ আল্লাহকে ছুঁয়েছে। কোরআন শুনে নেন, যাদের মনে মনে হচ্ছে আল্লাহর আযাব এলে পালিয়ে যাব, যাদের মনে মনে হচ্ছে যে আল্লাহর আযাব যদি আমাদের কাছে আসে আমরা লুকিয়ে যাব, আল্লাহর কসম করে বলছি, পালাবার রাস্তা তো দূরের কথা, তুমি টেরই পাবে না, চলে যাবে। কি করে? কোরআন বলছে সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। আমি যখন পুরো জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি, যখন তারা গভীর নিদ্রায় থাকে, রাত্রিতে কিংবা দ্বিপ্রহরে, মানে দুপুর বেলায় আরামরত অবস্থায় থাকে, আমার আযাবটা দিকে অ্যাটাক করে, পালাবার রাস্তাও তারা খুঁজে পাবে না। তার একটা দলিল আপনার সামনে দিয়ে দিচ্ছি, খুব কাছে। মালদা থেকে সিকিম কিন্তু বেশি দূরে না,
ঠিক না? সিকিমে বন্যা হলো, পাহাড় থেকে পানি, পাথর বালি একসাথে নিয়ে নেমে এলো, শহরকে টেনে নিয়ে মিলিটারি ক্যাম্প, ভারতের সেনাদের একটা সেনা ক্যাম্পকে নিয়ে পানিতে নদীর ভেতরে ঢুকে গেল। রাত্রি 2:10 পরে, যখন তারা গভীর নিদ্রায় ছিল, তারা কেন পায়নি, তাদেরকে নিয়ে ঢুকে গেল নদীর ভেতরে। বড় বড় ট্যাঙ্কার সব ভেসে গেছে। আপনারা দেখেছেন কয়েকটা ব্যারেজে, তিস্তার ব্যারেজে এসে লেগেছে বড় বড় ট্যাঙ্কার, মরা মানুষ। তারপরে সেনাদের অনেক লাশ পাওয়া গেছে, 25 জন সেনা নিখোঁজ হয়েছে। আল্লাহ কোরআনে বললেন, আমি আযাব যখন দিই, যতগুলো জাতিকে ধ্বংস করেছি তারা খবর পায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুখে যতগুলো বন্যা হয়েছে সব থেকে ডেঞ্জার বন্যা দিয়েছিলেন নূহ নবীর জামানায়। মুফাসসিররা কেউ কেউ লিখেছেন সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট করে তুলে দিয়েছিলেন, পৃথিবীটা ডুবে গেছে। নূহ নবী নৌকার উপরে, রাত্রি 2টোর পরে আযাব এসেছে তাদের কাছে। আল্লাহ তুলে দিলেন সমুদ্রের পানিকে 1200 ফুট, 1250 ফুট উপরে। যখন তার কম হাতটুকু খাচ্ছে, নূহ নবী চোখে দেখতে পাচ্ছে সকাল হয়ে গেছে, সন্তান যেন ডুবে মারা যাচ্ছে। না থাকতে পেরে আল্লাহর কাছে হাত তুলে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, ই আমার ঔরসজাত পুত্র, ই আমার সন্তান, একে তুমি রক্ষা করো। আল্লাহ উত্তর দিলেন, নাবিল খাসিরিন, হাত নামাও হে আমার নূহ, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, তার জন্য তুমি দোয়া চাইতে পাবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নবীকে যদি আল্লাহ ধমক দেয়, হাত নামাও, তা না হলে তোমাকেও ফেলে দেব ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে, তাহলে আমার মতো ফুটো মৌলবি তোমাকে দোয়া করে জান্নাতে কি করে দিবে? এটা তোমাকে ভাবতে হবে। যারা বলছে সমাজকে ধোঁকার প্রতারণা দিচ্ছে, যদি বলেন কোরআন শোনান, ইয়াসিনের মতো 100টা মৌলবি আর 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিন। 100টা মৌলবি ধরা পড়বে। কোরআন বলছে সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী বলে দাও, যে হুজুররা, যে মৌলবীরা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট ভরাবার জন্য, তারা কেউ নিজেদের পেটেতে খাবার নয়, আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব। যদি বলেন কেমন করে বলে দিই, আমাদের ভারতের একজন পশ্চিম বাংলার হুজুর, জিলাপি হুজুর, তিনি মদিনায় গিয়েছেন, সেইখান থেকে ফেসবুকে পোস্ট করছেন, আমার যারা ভক্ত আছেন তারা সবাই নবীর জন্য দরুদ পড়ে দাও, আমি নবীর কবরে পৌঁছে দেবো। আমলে এইসব কন্ট্রাক্টরও আছে আমাদের দেশে, হ্যাঁ, এগুলো হচ্ছে কন্ট্রাক্টর। আচ্ছা আপনারা বলুন, হাদিসে যেটা আছে যে বান্দা যখন দরুদ পড়ে ফেরেশতারা নবীর কবরে পৌঁছে যায়, বলুন সুবহানাল্লাহ। তাহলে ইয়াসিনের কি প্রয়োজন? আমি যদি আজকে বলে যাই ইমাম মুজাদ্দিদ লোককে আপনারা দরুদ পাঠ করে আমাকে দিন, আমি মদিনায় গিয়ে পৌঁছে দিয়ে আসব, এটা মানে কি? তারপর আমাকে কিছু টাকা দিবি, তবেই তাদের পেট চলছে, আর আগুন ছাড়া আর কিছু করে না। আপনি দরুদ পাঠ করবেন, হাদিসে আছে ফেরেশতারা নবীজির রওজা মুবারকে দরুদ পৌঁছে দেয়। তাইলে মধ্যখানে তুই কন্ট্রাক্টর কি করছিস? এটাই তো ধোঁকা মানুষকে। আমাকে একজন ফোন করে বলছে তুমি পীর বিরোধী মৌলবি। আমি কে বললো পীর বিরোধী মৌলবি? আচ্ছা আমার তো কোনো পীর নেই, আমার সব থেকে বড় পীর হচ্ছে আমার বাবা, ঠিক কিনা? বড় বড় বাপের থেকে বড় পীর কেউ আছে? কেউ নাই। আমার পীর হচ্ছে আমার বাবা। আমি তাকে বললাম, বললে তুমি গাছে চাপলে ডাল ধরে চাপো না বিনা ডালে? গাছে চাপলে তো ডালই লাগে। বলে তাহলে গাছে চাপতে গেলে যেমন ডাল লাগে, আল্লাহকে পেতে গেলে সাইডে তীর লাগবে, তীর তার পিঠ করে আল্লাহকে পাবি। আমি বললাম, আমি যদি ডাব গাছে চাপি ডাল লাগবে? ডালের প্রয়োজন নাই। ডাব গাছে ডাল আছে? ডাল নাই। তার মানে এই জানতে হবে খুব হলো
সমাজকে ধোঁকা দিচ্ছে। যদি বলেন হুজুর ডাব গাছ কি, ডাব গাছে চাপলে আল্লাহকে পাওয়া যাবে, উদাহরণ দিচ্ছি শুনে নেন। তার মানে হচ্ছে আপনি যদি আমাদের দিক দিয়ে দাঁড়ান নিশ্চয় আল্লাহকে ডাইরেক্ট আপনি পাবেন। যদি বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কোরআনে কোথায় আছে, সূরা সিজদা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আমার প্রিয় বান্দা হবে, আমার সঙ্গে যারা সম্পর্ক করতে চায়, পৃথিবীর সবাই যখন নিদ্রায় যাবে তারা নামাজের পাটিতে নিরালায় চলে আসবে, নামাজ পড়বে, তাহাজ্জুদ করবে আর কান্নাকাটি করবে, আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হবে। সুবহানাল্লাহ।